বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের একদম সরাসরি নিয়ে আসলাম সকালবেলা আমার ছাদে আমি কি গাছ বসিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, বেলি ফুল গাছ, তারপরে লজ্জাপতি গাছ, দেখো হাত দিলে কি সুন্দর নরম হয়ে যাবে। এই দেখো, আর এখানে যাবতীয় গাছ হচ্ছে, এখনও হয়নি, হয়ে গেলে তোমাদেরকে আবার তো দেখাবো। আর এখানে তো গাছটা, এগুলো পুরনো বন্ধু যারা আছো তারা তো জানো, এটা হচ্ছে কামরাঙা গাছ, আর এই যে সবেদা গাছ। আর এই দেখো, আমি আগের ভিডিওতেও দেখেছিলাম গাছে তখন লঙ্কা হচ্ছে, আর এখন দেখো লঙ্কাগুলো একদম পেকে গেছে, আর গাছ ভর্তি লঙ্কা, দেখতে পাচ্ছ পেকেও গেছে। তা তোমাদেরকে একটু না দেখালে হয় বলো? এই দেখো, এই গাছটাতেও দেখো ভর্তি লঙ্কা, ভর্তি। আবার এই গাছটাতেও দেখো লঙ্কা সবে হচ্ছে, দেখো কত লঙ্কা হয়েছে। তাহলে চলো এবার আমার রান্নাঘরে, সেখানে আজ আমি কী রান্না করব না করব তোমাদেরকে দেখাবো, আর দারুণ আজকে একটা নতুন রেসিপি দেখাবো। চলো আমার সাথে। তবে গাছগুলো কেমন লাগলো, লঙ্কাগুলো কেমন লাগছে দেখো, পাকা পাকা লঙ্কা। তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে গাছের জিনিস। সাথে থাকো বন্ধুরা। চলে আসলাম টিফিন খেয়ে, তোমাদের দাদা ভাইকে কাজে পাঠালাম খাওয়া দাওয়া করিয়ে, তারপর ছেলেও কাজে গেল খাওয়া দাওয়া করে। এইবারে তোমাদের কাছে নিয়ে আসলাম একটা বিভিন্ন ধরনের চুনো মাছের রেসিপি। আমি অনেক রকমই চুনো মাছের রেসিপি দেখিয়েছি ছোট মাছের, তা আজকে দেখাবো দেশি ট্যাংরা। দেখতেই পাচ্ছ, দেশি ট্যাংরা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে আমি ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি, সরু সরু করে। আমি আজকে কি বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। যে ছোটো মাছের, মানে ছোট দেশি ট্যাংরা মাছ দিয়ে। আর এখানে আছে কি বলো তো, তেঁতুল ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। তা আজকে বানাবো দেশি ট্যাংরা মাছের টক। আর টকটা বানাবো যাদের মুখে কোনো স্বাদ নেই, খেতে ইচ্ছা করছে না, তারা খাবে, তাদের তো খুবই ভালো লাগে মুখে। টক টক, ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, তাই না? এখানে কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি তেল দেব। এখানে মশলা আমি কি দেব, একটা লঙ্কা আর সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে 1 চামচ, এই সামান্য মশলা দেব। আর এখানে তেলটাও গরম হয়ে এসেছে। এবারে আমি কি করব দেখো, বেগুনটা আর মাছটা আমি আলাদা আলাদা ভেজে তুলে নেব। প্রথমে আমি মাছটা ভাজবো, তারপরে আমি বেগুনটা ভাজবো, মশলাটা করে নেব। আর এই যে তেঁতুলটা দেখছো, তেঁতুলটার আমি এরকম করে করে তেঁতুলের গাছটা বার করে নেব। সাথে থাকো, আমি এসবগুলো করে রেডি করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নার কাছে। এখানে বেগুনটা আর মাছটা দেখো এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখানে দেখো আমি তেঁতুলের জল করে নিলাম। আর কেন পাতলা পাতলা করলাম, মানে জল জল করলাম কেন, সেটাও তোমাদের আমি দেখাবো। এখানেও মশলাটা আমার জল জল মতনই হয়েছে, পাতলা পাতলা, এটাও একটা প্রশ্ন। তবে কেন আমি করলাম এরকম পাতলা পাতলা, তোমাদের সেটাও দেখাবো। আর এখানে তো মশলা আছে, এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি, তোমরা যে কোনো সর্ষে নিতে পারো, হয় কালো না সাদা, দিয়ে একটু সোমবার দেবে, ঠিক এতটুকুই দেব। এই যে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। আর এই যে মশলাটা করেছি, এই মশলাটা আমি এই ছেঁকনি দিয়ে ছেঁকে দেব। এই যে ছেঁকে আমি জলটা নিয়ে নিলাম। আর দেখো কত খোসা, এগুলো আমি ফেলে দেব। এবারে এই যে জলটা, তেঁতুলের জলটাও আমি এরকম করে ছেঁকে নেব। এর জন্য আমি একটু পাতলা পাতলা করেছি সব। তাহলে কি বলতো, এই যে তেঁতুলে দেখো কত খোসা, তাহলে আর তরকারির মধ্যে যাবে না, আর ভালো লাগবে। এবারে আমি দেব একটু হলুদ, আর দেব লবণ, আর দেব একটু চিনি না দিলে তো ভালো লাগবে না, হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। ফুটে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর
তোমরা যদি ভাবো একটু কালার দেবে তাহলে তোমরা একটু দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যদি না দাও কোনো ব্যাপার না, হালকা একটু দিতে পারো, তাহলে কালারটাও সুন্দর হবে, খেতে আরও মজা লাগবে, তাই না? দেখো কালারটা এরকম এসে গেল। আর এবারে আমি কি করব, এই যে মাছ আর বেগুনটা আমি দিয়ে দেবো। কোনো ঢাকা চাপা কিচ্ছু দিতে হবে না, সব কিছুই ভাজা আছে, আস্তে আস্তে হবে আর দারুণভাবে হয়ে যাবে, আর দারুণ টেস্ট লাগে বন্ধুরা। তোমরা এইভাবে ঠিক করবে। এই ঝোলটা দিয়ে যখন নাকি খাবে না, মনে হবে যেন অমৃত খাচ্ছি, এত ভালো লাগে। আর বন্ধুরা এই যে তেঁতুলের যে বীজ আর এই যে খোসা টোসা যা বেরোলো, এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো একটা কাজে লাগবে। আর কি কাজে লাগবে সেটাও তোমাদের আমি বলছি। আমি তো জানো কাঁসার পিতলের জিনিসই বেশি ব্যবহার করি, তা আমি এইগুলো দিয়ে বাসন মাজবো, আমাদের থালা বাটি গ্লাস মাজবো। তা এগুলো কিছুই নষ্ট হলো না, তাই তো বন্ধুরা? তা যারা আমার মতন ব্যবহার করো পিতল কাঁসার, তারা এই তেঁতুলের বীজ খোসা কিছু ভাত দেবে না, তোমরা বাসনটা মাজবে, দারুণ পরিষ্কার হবে। আর এইটা একটু ফুটতে থাকুক, সতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এবারে আমি একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করেছি, এবারে আমি দিয়ে দেবো। আগে দিইনি কেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে ঝাল হয়ে যাবে, খুব ঝাল বেশি ভালো লাগে না, তাই না বন্ধুরা? সব কিছুর লিমিট থাকে, তাই না? দেখতে পাচ্ছ দারুণ দারুণ হয়েছে, অসাধারণ যাকে বলে। এইরকমই আমি রসা রসা রাখবো, আর এই রসটা দিয়ে খেতে যা দারুণ লাগবে না বন্ধুরা। কোনো ঢাকা চাপা কিচ্ছু দিতে হলো না, এটা একা একাই ঢাকা না দিয়ে বেশ তৈরি হয়ে গেল। এবারে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে তারপর তোমাদের কাছে নামিয়ে নিয়ে আমি আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ নামিয়ে নিয়ে চলে আসলাম, আর দারুণ হয়েছে, দারুণ দেখতে পাচ্ছ। আর ঠিক সর্ষেটা তোমরা ওইভাবেই কিন্তু ছেঁকে নেবে, ছেঁকে জলটা নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখো কাই কাই হয়েছে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, আর আমি তোমাদের বোঝাতে পারছি। দেখো ঠিক তোমরা এইভাবেই দেশি ট্যাংরা মাছ হোক কিংবা যে কোনো মাছ হোক, তোমরা এইভাবে বেগুন দিয়ে টক বানাবে, আর দারুণ লাগবে, দারুণ লাগবে। যাদের মুখে স্বাদ নেই তাদের যে মুখে কত সুন্দর স্বাদ আসবে, সে না খেলে তোমরা বুঝতে পারবে না। আর লঙ্কাটাও দেখো তেলে মাখামাখি হয়ে গেছে, মশলাতে দারুণ হয়েছে, দারুণ। আমরা তো খুব ভালোবাসি বন্ধুরা এই রকম ধরনের রেসিপি খেতে, আর তোমরাও ঠিক এইভাবেই করবে, যে কোনো মাছ দিয়ে করতে পারো, এটা কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ, দেখো তোমাদের আমি বারবার বলছি, বারবার দেখাচ্ছি, খুব লোভনীয় একটা জিনিস, ঝাল টক মিষ্টি মিশিয়ে দারুণ দারুণ লাগবে, দারুণ দারুণ। তাহলে নতুন বন্ধু যারা আছো, তাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, তাহলে তোমরা আমার কাছে থেকে যেও, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। আর যারা পুরনো আছো তারা তো আছোই, এইভাবেই আমাকে ভালোবাসবে, এইভাবে কাছে রাখবে। আর তোমরা একটু কমেন্ট করো যে কেমন হয়েছে আজকের মাছের রেসিপিটা, বুঝতে পারছো? এই দেখো, আর বেগুনটাও খুব সুন্দর একদম মাখামাখি হয়ে গেছে। আমি অল্পই বেগুন দিয়েছি, আর যে যেরকম যাদের বাড়ি যেমন লোক তেমনই রেসিপিটা তৈরি করবে, একটু বেশি বেশি পরিমাণ দিয়ে, তাহলে সবাই খেতে পারবে। আর যে একবার খাবে সে তোমার কাছে আর একবার চাইবেই, এটা আমি বলতেই পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে রেসিপিটা যে খাবে তাদের আর একবার চেয়ে খেতে হবে তোমাদের কাছে, তাই সেই বুঝেই রান্না করবে তোমরা বন্ধুরা বাড়িতে, যাতে সবার হয় আর সবাই যেন খেতে পারে। এখানে আমরা 3-4 জনে খাবো, আমাদের হয়ে যাবে। তাহলে আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করব। আর
তোমরা কি করবে, তোমরা তো জানোই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। নতুন যারা আছো পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন টাটা, আবার কালকে নতুন দিনে নতুন সময় তোমাদের নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।